This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ঠিক 5:30, অর্থাৎ সুপ্রিম কোর্টে দেওয়া ডেডলাইন পার। কর্মবিরতি শেষ করে কাজে যোগ দিলেন না জুনিয়র ডাক্তাররা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাজ্যকে দেওয়া জুনিয়র ডাক্তারদের ডেডলাইনও পার হয়ে গেছে। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে এখনো সাড়া দেয়নি স্বাস্থ্য ভবন। স্নায়ুর লড়াই শুরু হয়ে গেছে, স্নায়ুর লড়াই চলছে, টান টান স্নায়ুর লড়াই। কাজে যোগ না দিলে রাজ্য ব্যবস্থা নিতে পারে গতকালই জানিয়েছিল আদালত। কিন্তু শাস্তির ভয়কে পাত্তা না দিয়ে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা, বরং আন্দোলনের ঝাঁঝ বেড়েই চলেছে। একই সঙ্গে 6টা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি, যে ছবিগুলো ক্যাপচার হয়েছিল আমাদের ক্যামেরায়। ব্রেন হাতে অভিযান, প্রতীকী ব্রেন, হার হাতে অভিযান, প্রতীকী হার, চোখ হাতে অভিযান, এটাও প্রতীকী চোখ, ঝাঁটা হাতে অভিযান, প্রতীকী ঝাঁটা। ড্রোনের মাধ্যমে ছবি দেখাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনের ছবি। স্বাস্থ্য ভবনে পৌঁছে পুলিশ তাদের আটকে দেয়, ঠিক সেখানেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে তারা সেখানে বসে আছেন, ধর্ণা চলছে, ধর্ণা চলবে জানিয়ে দিয়েছেন তারা। আমরা কি অনৈতিক দাবি রেখেছি? তাহলে এই যে দাবি আমাদের, এই দাবি নিয়ে আমরা ডেডলাইন দিয়েছিলাম 5টা। আমরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো সদর্থক যায় উত্তর এখনো পাইনি। আমরা মনে করি আমাদের দাবি যেহেতু ন্যায়সঙ্গত, আমরা অবস্থান বিক্ষোভ এখানে কন্টিনিউ করব এবং এই দাবিতে আমাদের যেভাবে আমরা আন্দোলন চলছিল সেইভাবে আন্দোলন চলবে। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী শর্মিষ্ঠা। 5:30 মানে এই জুনিয়র চিকিৎসকরা রাজ্যকে যে ডেডলাইন দিয়েছিলেন সেটা পেরিয়ে গেছে, 8 ঘন্টা হয়ে গেল। এরপরে কি? এরপরে তো ছবি কথা বলবে, ছবিই কথা বলছে। এখানে আমি যেখানটা রয়েছি সেখানে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা রয়েছে। ওই যে হাতে চোখ, তুমি যেমনটা বলছিলে, হাতে চোখ, হাতে ঝাঁটা। এখানে এই মুহূর্তে আমার হাতে একটা হার দেখতে পাচ্ছি। আমি তো চিকিৎসক নই, যারা জুনিয়র চিকিৎসক আমি তাদের সঙ্গেই কথা বলি। এটা কি হার? এটা হলো আমাদের পায়ের হার। তো এনাদের তো অনেকে আমাদের সঙ্গে এসে কথা বলতে ভয় পাচ্ছেন, সেই জন্য আমরা বিভিন্ন প্রতীকী জিনিস এনেছি। আমরা ঝাঁটারি স্বাস্থ্য ভবন সাফাই করতে চাই। পুরো খুন ধরে গেছে আমাদের স্বাস্থ্য ভবনে। সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রয়, সবাই খুন ধরিয়ে দিয়েছে। প্রত্যেকটা কলেজে ট্রেড সিন্ডিকেট চলছে। এটা একটা একদম র্যান্ডম রেপ অ্যান্ড মার্ডার কেস নয়। এতদিন ধরে যে অত্যাচার চলছে, দিদি সব ছেড়ে গেছিল, তার প্রতিশোধের জন্য এত কিছু করা হলো। এই আন্দোলন থামবে না। যে ডেডলাইন দেওয়া হয়েছিল 5টা, 8 ঘন্টা পেরিয়ে গেল। আপনাদের অবস্থান তাহলে কি? আপনারাও তো ডেডলাইন দিয়েছিলেন। আবার এটাই ব্যাপার, আমরাও তো ডেডলাইন দিয়েছিলাম। আমাদের সে ডিমান্ড কিছু ফুলফিল হয়নি। আমরা কি করে উঠবো? আমরা উঠে গেলে কার ভরসায় উঠবো? সেকেন্ড কথা, আমাদের তো আমাদের জুনিয়র ডাক্তার 7,000, 90,000 আমাদের রেজিস্টার্ড ডাক্তার সিনিয়র আছে। তাহলে কি স্বাস্থ্য ভবনে এত খারাপ অবস্থা যে 7,000 জনের জন্য পুরো সিস্টেম ভেঙে যাচ্ছে? সেকেন্ড কথা, কিছু পার্টিকুলার মিডিয়া, আপনারা খুব ভালো কাজ করেছেন, কিছু পার্টিকুলার মিডিয়া, তারা হয়তো সরকারের হয়ে কাজ করে আমি জানি না, তারা খুব মিথ্যা খবর রটাচ্ছে। তাদের একটাই বক্তব্য, একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। পায়ের হার নিয়ে তারা এখানে প্রতিবাদ করছেন। যাদের কানে তারা কথা পৌঁছতে চান তারা যাতে হেঁটে আসতে পারে, হেঁটে এসেই কথা বলতে পারে। আমি আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলবো যে 5:30 তো বেঁচে গিয়েছে, কিন্তু কোথাও কি বোঝা যাচ্ছে তাদের আন্দোলনের ভাটা পড়েছে, তাদের আন্দোলনের আজ কমেছে। কারণ কিছুক্ষণ আগে তারা গানের তালে তালে প্রতিবাদ যারা ছিলেন, এখন কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। ডেডলাইন পার হয়ে গেছে, সুপ্রিম কোর্টের ডেডলাইন, আপনাদের ডেডলাইন। 5:30 বাজতে চললো। আপনারা ন্যাশনাল মেডিকেলের স্টুডেন্ট, আপনাদের অবস্থান কি? আমাদের দাবি মেনে নিন, আমরা উঠে যাব। 5টা দাবি মেনে নিন, আমরা উঠে চলে যাব। আমাদের দাবি যতক্ষণ মানা হবে না, 24 ঘন্টা 48 ঘন্টা যতদিন মানা হবে না, এইভাবেই বসে থাকবো। দাবি তো মানতেই হবে। বিচার চাই, বিচার দিন, বিচার চাই, বিচার দিন, দাবি মানতে হবে। সারা রাত বসে থাকতে দেখেছিলাম আমরা লালবাজারের সামনে। আজকে কি স্বাস্থ্য ভবনের সামনে আপনারা সারা রাত বসে আসবেন? আপনি আপনার পরিচয়টা আমি আগে একটু জানতে চাই। আলপনা মজুমদার, আমার 67 বছর বয়স। আমি আমার সন্তানদের জন্য লড়ছি। আমি জাস্টিস চাই, জাস্টিস চাই। বিচারের দাবিতে অনেকক্ষণ থেকে তারা
বসে রয়েছেন। ওই যে বলছিলাম যে শুধুমাত্র কি জুনিয়র চিকিৎসকরা এই প্রতিবাদে রয়েছেন, না, তাদের পাশাপাশি সাধারণ মানুষ তারাও শামিল হয়েছেন। এই যে এক এক রকম স্লোগান, এবার হবে অকাল বোধন, আরজি করে অসুর নিধন, তাদের এক এক রকম স্লোগান, এক এক রকম প্রতিবাদ। একদমই তাই, এক এক রকম স্লোগান, এক এক রকম প্রতিবাদের ভাষা। লালবাজার অভিযানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পুলিশ কমিশনারকে উপহার দিয়েছিলেন সিদ্ধারা, আর আজকে তারা স্বাস্থ্য ভবনে নিয়ে এসেছেন প্রতীকী ঝাঁটা, প্রতীকী ব্রেন, প্রতীকী হাড় এবং প্রতীকী চোখ। আমরা যাবো, তবে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেছিলেন একটু আগে, আমরা প্রত্যেকে খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম। তিনি তো শাসক দলের নেতা, তিনি কি বলেন, কি বলেছেন শুনুন। আমাদের স্ট্যান্ড একই, আমরা সবাই আরজি করের ঘটনার ন্যায় বিচার চাই, কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন হাসপাতালে হয়রানির শিকার হচ্ছেন এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে যার যা আন্দোলন প্রতিবাদ নিশ্চয়ই করবেন, কিন্তু দয়া করে রোগী পরিষেবাটা সচল রেখে করা হোক। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। সৌরভ, তুমি শুনলে কুণাল বাবু কি বললেন, কুণাল ঘোষ কি বললেন? তিনি আজকেও বললেন যে হয়রানির পরিমাণটা বাড়ছে হাসপাতালে, যদিও টোনটা কিন্তু অ্যাগ্রেসিভ নয়, টোনটা ঠিকঠাক, আবেদনই করেছেন তিনি। দেখো শুভজিৎ, এই মুহূর্তে একটা ছবি দেখাবো আগে, যে সমস্ত চিকিৎসকেরা গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ওয়ার্ডে ধরেন, তুমি দেখো তাদের মুষ্টিবদ্ধ হাতে, কল্যাণকে বলবো ফোকাস করে সেই ছবিটা দেখানোর জন্য, তাদের মুষ্টি হাত উপরে রয়েছে এবং মুঠোর মধ্যে তারা স্টেথোস্কোপটা ধরে রেখেছে। আরকবের যে মোটিভ, সেই মোটিভ যেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে গেছে, সেই মোটিভের সঙ্গে তুমি দেখো এখানকার যে কোথাও যেন একটা প্রতীকী, তারা আজকে বিচারের দাবিতে রাস্তায় এসে বসেছেন এবং সেখানে দাবি আদায়ের প্রশ্নে তারা হাতে স্টেথোস্কোপটাকে মুষ্টিবদ্ধ হাতে ধরে আকাশের দিকে তুলে নিজেদের যে দাবি, অর্থাৎ তিলোত্তমার বিচারের যে দাবি, সেই বিচারের দাবি তারা জানাচ্ছেন। এইদিকে যেমন চিকিৎসকেরা রয়েছেন এক হাতে, তারা কাউকে তুমি দেখেছো ঝাঁটা হাতে, কাউকে দেখেছো হাতে চোখ নিয়ে, এখানে স্টেথোস্কোপটাও কিন্তু কোথাও প্রতীকী, যে স্টেথোস্কোপ দিয়ে তারা রোগীকে দেখেন, রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেন, সেই স্টেথোস্কোপ দিয়ে আজকে তারা মুষ্টিবদ্ধ হাতে বিচার চাইছেন। সেই স্টেথোস্কোপ দেখিয়ে তারা বলছেন যে চিকিৎসকেরা কেন আজকে রাস্তায় স্টেথোস্কোপ হাতে এভাবে মুষ্টিবদ্ধ হাতে ধরতে হচ্ছে তাদেরকে, সেই দাবি জানিয়ে তারা বলছেন যে আন্দোলনে তাদের থাকার কথা নয়, ওয়ার্ডে থাকার কথা, আজ পরিস্থিতি এমন যে তাদেরকে রাস্তায় এসে স্বাস্থ্য ভবন সংলগ্ন যে রাস্তা, সেই পুরো রাস্তা জুড়ে তাদেরকে বসে যেতে হয়েছে। এখানে তুমি পাশে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র চিকিৎসক পড়ুয়াদের দেখলে, আর এখানে যারা বসে আছেন তারা সকলেই এই রাজ্যের সরকারি স্বাস্থ্যক্ষেত্রের যে গর্বের চিকিৎসা প্রতিষ্ঠান, সেই এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা তারা বসে আছেন। ডেডলাইন পার হয়ে গিয়েছে, তারা কিন্তু স্পষ্টই বলছেন যে তারা বিচার পাননি, আর বিচার না পেয়ে তারা এখান থেকে যাবেন না, বিচার না পেয়ে আদায় করে ছাড়বেন না। কতক্ষণ এই আন্দোলন চলবে? আমরা ছবি দেখছি সৌরভ, আমরা ছবি দেখছি, আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে মুষ্টিবদ্ধ হাতে থাকে সেই দলের পতাকা, কিন্তু এবার একেবারে অভিনব একটা প্রতিবাদ। চিকিৎসকরা রাস্তায় বসে আছেন ভর সন্ধ্যেবেলা, মুষ্টিবদ্ধ হাত, তাতে রয়েছে স্টেথো। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী স্পট থেকে। দেখো, তুমি জানো যে সুপ্রিম কোর্টের দেওয়া যে সময়, সেই সময় পেরিয়ে 36 মিনিট বেশি হয়ে গেছে এবং এখনো পর্যন্ত চিকিৎসক যারা রয়েছেন তারা বলছেন তাদের কোনো ডেডলাইন দরকার নেই, তাদের দাবি পূরণের প্রয়োজন রয়েছে। সেই জন্য তোমাকে আমি সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করব। এই দিকে যেমন স্লোগান চলছে, ঠিক তার উল্টো দিকে সেইখানেও কিন্তু একইভাবে স্লোগান চলছে। অন্যদিকে তোমাকে দেখাবো যে ইতিমধ্যেই যারা পুলিশের কর্তব্যরত অফিসার রয়েছেন, আইপিএস, তারাও কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার কথা বলছেন এবং যারা আন্দোলনরত চিকিৎসক তারা কিন্তু ঠিক এইভাবে বসে রয়েছেন, বসে কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ তারা এখান থেকে কোনোভাবেই সরবেন না। বেশ নজর থাকবে সুশোভন, নজর থাকবে, আবারও পরবর্তী সময় দফায় দফায় তোমাদের সঙ্গে কথা হবে।